নতুন কাপড় পরিধান করেই এই ছোট্ট দোয়াটি পড়ে নিতে পারি। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা'ওয়ারি বিহি আওরাতি ওয়া আতাজাম্মালু বিহি ফি হায়াতি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে কাপড় পরিধান করিয়াছেন। এই কাপড় দ্বারা আমি আমার সতর ঢাকি এবং আপন জিন্দেগিতে উহা দ্বারা সাজসজ্জা হাসিল করি। মুস্তাদরাকে হাকিম হাদিস নং 4/192, মুসনাদে আহমদ হাদিস নং 1/44। দোয়া রইল। লেসের বক্স নিয়েছি, সিলেক্ট করে নিয়েছিলাম আগের পর্বে, সিলেক্ট করে ফেলেছি। যেহেতু হাতে থাকা লেসগুলো দিয়েই করতে হবে, আমি শপিংয়ে যাচ্ছি না, শপিং থেকেও কিনছি না, তো ঘরে যেই লেসগুলো ছিল সেটি দিয়েই স্যালোয়ারটা বর্ডার দিয়ে উপরে মিররটা দিয়ে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি সালোয়ারের নিচের পোর্শনে এরকম একটি লেস ব্যবহার করেছি। এটাও কটনের, যেটাকে বলে চিকেন কটন, তো সেটাই দিয়েছি। আর সালোয়ার এটা কিন্তু খুব ভালো লাগছিল, ভেতরে পিঙ্ক পিঙ্ক দেখা যাচ্ছে, ছোট ছোট খালি জায়গাগুলি আছে সেখানে পিঙ্ক দেখা যাচ্ছে। আর উপরে আমি মিররের লেসটা দিয়েছি। আর এটি সবাই করে থাকে আঠা দিয়ে বা যে কোনো ধরনের গাম দিয়ে লাগিয়ে নিতে পারে, তো আমি কিন্তু সেটি করে নেইনি। প্রথমত আঠা আমার কাছে ছিল না, শক্ত হয়েছিল, তো সেটি আর ব্যবহার করিনি। তো এখন যেটি করছি, আমি সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি। সুই সুতা দিয়ে সেলাই করে নিলে কিন্তু আরও স্ট্রং হয়, এতে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। তারপরও যদি আমি আঠা দিয়ে লাগানোর পর সুই সুতা ব্যবহার করতাম আরও স্ট্রং হতো, তাই না? যাই হোক, আমার কাছে যদি আঠা থাকতো আমি কিন্তু সেটাই করে নিতাম, এতে করে লেট হতো না, তাড়াতাড়ি করা যেত। তো সুই সুতা ব্যবহার করেছি, একটু সময় নিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সালোয়ার দেওয়ার পরে জামার হাতায় মানে স্লিভসে দিয়ে দিয়েছি। দুই স্লিভসেই প্রথমত চিকেন সেই লেসটুকু দেওয়ার পর তার উপরের পোর্শনে এরকম কালারফুল মিরর দিয়েছি, এতে করে ম্যাচ করার জন্য। কাটন চিকেনের যেই লেসটা দিয়েছি ওটা অতটা ম্যাচ হচ্ছিল না, যার কারণে এই মিররটা দেওয়ার পর পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। তো আপনারা কিন্তু ঠিক এভাবে করে নিতে পারেন। আচ্ছা হ্যাঁ, যেটি বলার জন্য বলছি, আজকে এই ড্রেসটা আপনারা দেখে থাকবেন যারা আমার ব্লগ ফলো করেন, যে হলুদে করব, মানে মুসলমানি হয়েছে তাদের ওখানে হলুদ হবে, গায়ে হলুদ, যেটি সেই হলুদের ড্রেস হিসেবে এটি পরব। আর হলুদের ড্রেস একটু চকরা বকরা হলে কিন্তু ভালো হয়। তো আমি একটু পরেও দেখাচ্ছি, দেখুন আরেকটি ব্যাপার, আরেকটি টিপস দিয়ে নিচ্ছি। এই জামার হাতাটা টেইলর ছোট করে দিয়েছে, তো আমি এটাকে বড় করার জন্য কিন্তু এই লেসটাই সিলেক্ট করেছি। আরও কিছু লেস ছিল কিন্তু এতে করে এই লম্বাটুকু হতো না, শুধুমাত্র বর্ডারটা হতো, যার কারণে আমি এই লেসটাই সিলেক্ট করেছি। যখন দেখবেন নিচের পোর্শন বা স্লিভসের পোর্শন একটু শর্ট হয়ে গিয়েছে, লেস দিয়ে সেটাকে কভার করে নিতে পারেন, মানে লম্বা করে নিতে পারেন। তো আমার সালোয়ারের নিচের পোর্শন হয়ে গেছে, স্লিভসের পোর্শনটুকু শেষ করেছি। এবার আমি যেহেতু গায়ে হলুদে এটা পরবো,
আমি জামার সাইডে এরকম ফিতা দিতে বলেছি, কিন্তু টেইলার্স ফিতাটা একদম ছোট করে দিয়েছে। আর এই জামার ফ্রন্টে আমি যেটি করে নিয়েছি, একটু নিচের পোর্শনে দিয়ে দিয়েছি। এতে করে যেহেতু হিজাব পরি দেখা যাবে নিচের পোর্শনে। আমি গলা থেকে অল্প একটু 2 থেকে 3 ইঞ্চি নামিয়ে নিয়েছি। আপনারাও এই কাজগুলি করে নিতে পারেন যাদের ফ্রন্টে কাজ থাকবে। নিচের পোর্শন থেকে মানে 2 থেকে 3 ইঞ্চি নিচ থেকে এই ইয়াবগুলি বসিয়ে নিতে পারেন। জামার নিচের বর্ডারে কোনো লেস বা কিছুই ব্যবহার করিনি। তো সেটি হয়তোবা করতাম হাতে সময় বা লেস থাকলে বা কোনো কিছু ঝুলন্ত কিছু যেটাকে বলে সেটি থাকলে, বাট আমার কাছে ওটা ছিল না, যার কারণে আমি করিনি। আর সালোয়ারটা কতটা সুন্দর এবং কতটা গর্জিয়াস হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সালোয়ারে মিরর দেওয়ার কারণে কিন্তু কালারটা পারফেক্ট হয়েছে, তা না হলে একদম সাদা মেটা লাগতো, তাই না? যাই হোক, আইডিয়া দিয়ে নিয়েছি, বাকিটা আপনাদের ইচ্ছা। এখন যেটি করে নিব, আমি ড্রেসটার দিকে একটু নজর দিচ্ছি। টেইলর্সে এই ফিতাটাকে আমি বলেছিলাম অনেক লং করে দিতে, যাতে একদম পা পর্যন্ত ঝুলে থাকে, মানে পা থেকে অল্প একটু উপরে হবে, বাট ওনারা আমাকে ছোট করে দিয়েছে। আর এখন ওড়নাটা যেটা সুতির ওড়না, ওইটা কিছু করিনি, ওইটা এভাবেই আছে। দেখা যাক, যেহেতু হিজাব পরবো, ওড়নাটা কিভাবে নিব সেটিও দেখিয়ে নিব। তো এখন যেটি করছি, আমি শিফনের যেই জামাটা ছিল সেই জামাটার সালোয়ারের পোর্শনে এরকম লেস দিয়েছি, কারণ ওনার কাছে কোনো লেস ছিল না। তো এটাই মোটামুটি পছন্দ হয়েছে, সেটি দিয়েই আমি কভার করে ফেললাম। জামার নিচের পোর্শনে দেখতেই পাচ্ছেন কুচি কুচি শার্ট। ঘরে এই 2টা ঝুলন্ত এই টার্সেল ছিল, সেটি দিয়ে এখন কাজ করে নিব। যেহেতু 2টা ফিতা, তো আমার কাছে 2টা টার্সেল ছিল। এটা একটা ওড়নার সাইডে আমি লাগিয়েছিলাম, সেখান থেকে খুলে নিয়েছি। তো আমি এই 2টা ফিতাকে প্রথমে একটু সেলাই করে আটকে নিব, তারপর গিট দিয়ে নিব। এতে করে যেটি এরকম করে দিলে কিন্তু জামার ডিজাইন এবং জামাটা দেখতেও ভালো লাগে। আপনারাও সেটি করে নিতে পারেন। আর এটার জন্য আলাদা আমার 50 টাকা দিতে হয়েছে, যে জামার হাতায় বা সাইডে বা নিচে এরকম বর্ডার দিবে, এই জন্য। এখন আমি সেলাই করে টার্সেলটাকে স্ট্রং করে নিচ্ছি, তারপর আমি গিট দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, এভাবে গিট দিয়ে নিচ্ছি। এতে করে আমার এই টার্সেলটা পরেও যাবে না বা ছিঁড়েও যাবে না। তারপরে যদি ছিঁড়ে যায় সেটা তো ব্যাড লাক। যাই হোক, আমি আমার মতো করে স্ট্রং করে নিলাম, ব্যাস। এটা কিন্তু 2 সাইডেই, মানে জামার 2টা সাইডে যে কাটা থাকে, সেই কাটার মাঝখানে এই ফিতাটা দিয়েছি। তো আমি 2টা কালারই নিয়েছি, গ্রিন কালার আর হচ্ছে পিঙ্ক কালার। জামার মধ্যেও কিন্তু এই 2টা কালার আছে। আমি 2টা সাইডে 2টা কালার এভাবে লাগিয়ে নিয়েছি। এবার মাঝখানে যে ফিতা দিয়েছে, এই ফিতাটা কিন্তু অনেক লং করে দিলে দেখতে ভালো লাগতো। আর রঙের ড্রেসগুলো যেরকম হয়, তো সেই ফিতাটা উনি কী কাজ করলো বুঝতেই পারলাম না। উনি আমাকে এতটা ছোট করে দিয়েছে, তো কিছুই করার নেই, এই ছোটোটাকে মডিফাই করে নিব।
প্রথমে আমি এরকম একটা ফুল বানিয়ে নিয়েছি, তারপরে এই দুইটা কর্নারে আমি কিছু একটা ব্যবহার করব। এখন এইখানে দেওয়ার মতো লেস আমার কাছে নেই বা টার্সেল ওরকম নেই, হয়তো বা খুঁজলে পেতাম, বাট আমার যেহেতু আর্জেন্ট তাড়াহুড়া করে করতে হবে। আজকে যেহেতু আমি এই ভিডিওটা করছি, কালকে আমাদের গায়ে হলুদ, মানে মুসলমানের গায়ে হলুদ, তো সেজন্য আমি তাড়াহুড়া করে এটা করছি। এর মধ্যে আমার ভিডিওটিও এডিটিং করতে হবে, সব কিছু মিলিয়ে হাতে আমার সময় ছিল না। তো আমি যেটি করে নিয়েছি, আমার হিজাব পিন যেগুলো আছে, হিজাবের যে পিনগুলি, সেগুলো থেকে একটা ভেঙে গিয়েছিল, সেই সেফটি পিনটা ফেলে দিয়ে জাস্ট উপরের যে স্টোনের যেই জিনিসটা আছে সেটি আমি এখানে বসিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটাই হাতের কাছে ছিল, এটাই করে নিচ্ছি। ব্যাস, একটু দেখতে মোটামুটি ভালো লাগবে। আর এই পোর্শনে আমি মিরর দুটা বসিয়ে দিচ্ছি। এই পোর্শনে যদি আমি টার্সেল বা ঝুনঝুনি টাইপের কিছু দিতে পারতাম, এতে আরেকটু ভালো হতো, বাট এটাই আমার হাতের কাছে ছিল, সেটাই করে নিচ্ছি। তো আজকের ব্লগের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি, ঘরে থাকা বা হাতের কাছে যেটাই থাকবেন সেটা দিয়ে মডিফাই বা খুব সুন্দর ডিজাইন করে নেওয়া যায় সুতি বা শিফনের ড্রেসগুলি। সেটির আইডিয়া দিয়ে নিয়েছি, আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন, আপনাদের কাছেও ভালো লেগেছে। ব্যাস, আমি কিন্তু জামাটা পুরোপুরি রেডি করে ফেলেছি, এবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাস, এইগুলোই হচ্ছে আজকে আমার ব্লগে শেয়ার করেছি যে আমি কিভাবে কি করে নিই, নর্মাল ড্রেসটাকে একটু গর্জিয়াস করে নিই, হাতের কাছে যা থাকে সেগুলো দিই। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারাও টিপসগুলো জেনে নিজেরাই অ্যাপ্লাই করে নেবেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো আবার আগামীকাল। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।